সবাইকে স্বাগত জানাই এমএস অনলাইন শুভ চ্যানেলে। বন্ধুরা, আধার কার্ড নিয়ে মানুষের অনেক রকম সমস্যা আছে। আমরা সেই সমস্যার সমাধান করার জন্য ভিডিও বানিয়ে থাকি। তোমরা তোমাদের প্রবলেম আমাদের কাছে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। এক বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছে যে আমার আধার কার্ড হারিয়ে গেছে, কিন্তু কোনো জেরক্স কপি নেই যে আমার আধার নম্বরটা আমি বলতে পারবো। তো আমি আধার নম্বরটা আমি বলতে পারছি না, কারণ আমার আধার কার্ডের জেরক্সটাও নেই যে আমি আধার নম্বরটা তোমাকে বলবো। ডকুমেন্টসও নেই, কিন্তু আমি আধার কার্ডটা আমার খুব প্রয়োজন, এখন আমার খুব দরকারি হয়ে উঠেছে, আমার লাগবে। তো আমি বললাম যে তোমাদের ফোন নাম্বারটা আছে? তো বললো যে হ্যাঁ, ফোন নাম্বারটা আছে, কিন্তু আমার কাছে আর কোনো ডকুমেন্টসই নেই, বা আমি আধার নম্বরও জানি না। তো সেক্ষেত্রে আমি কী করব? সেই আধার কার্ড তোমরা কীভাবে ডাউনলোড করবে বা আধার কার্ডের নম্বর কীভাবে বার করবে, সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আলোচনা করব এবং A to Z তোমাদেরকে দেখাবো। যাওয়ার আগে বলবো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনকে বাজিয়ে অল করে সঙ্গে থাকুন। বন্ধুরা, এরকম অবস্থায় তোমরা প্রথমেই তোমাদের গুগলে চলে আসবে। গুগলে এসে টাইপ করবে মাই আধার লিখে সার্চ করবে। প্রথমে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে তোমাদেরকে টাচ করতে হবে। এই ওয়েবসাইটে টাচ করলে তোমাদের আধার নম্বর বার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আধার নম্বর বার করতে পারো, না হলে এখানে এনরোলমেন্ট আইডি নাম্বার বার করতে পারো। তো আমি আধার নাম্বারটা বার করবো, তাই আমি আধার এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আধার কার্ডের যে নামটা আছে, এখানে আধার কার্ডের যে নামটা আছে সেই নামটা এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে মোবাইল নম্বর, আপনাদের আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা তোমাদের কাছে অবশ্যই থাকতে হবে। যদি না থাকে, এখানে অপশানও আছে, তোমাদের জিমেল আইডি যদি থেকে থাকে, আধার কার্ডে যে জিমেল আইডি দিয়েছিলেন সেই জিমেল আইডি যদি তোমার কাছে থেকে থাকে, তাহলে জিমেল আইডি দিয়েও তোমরা এই আধার নাম্বারটা বার করতে পারো। তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড, এই ক্যাপচার কোডটা ঘরে এখানে বসিয়ে সেন্ড ওটিপিতে আমি টাচ করব। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাকে ওটিপি দিতে হবে। তো আমি এখানে জাস্ট ওটিপিটা আমি এখানে বসিয়ে দেবো। ওটিপি বসিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট বাটনে টাচ করব। দেখতে পাচ্ছেন আমার আধার নম্বরটা এখানে দিয়ে দিয়েছে, শো করে যাচ্ছে, আর বলেছে সেন্ড ইওর রেজিস্ট্রেশন মোবাইল নম্বর, অর্থাৎ আমার আধার নাম্বারটা আমার মোবাইল নাম্বারে সেন্ড করা হয়েছে, সেটা এখানে বলা হয়েছে। তো এবার আমি SMS-এ গিয়ে দেখে নেব আমার আধার নম্বরটা। আর আধার নম্বরটা পাওয়ার পরে তোমাদের কী করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আধার নাম্বার পাওয়ার পরে তোমাদের যে কাজটা করতে হবে, তোমাদেরকে আবার গুগলে চলে আসতে হবে। গুগলে এসে টাইপ করবে মাই আধার লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন মাই আধার, এই ওয়েবসাইটে তোমাদেরকে চলে আসতে হবে। এখানে চলে আসলে এখানে একটা লগ ইন বলে অপশান পাবে, এখানে দেখতে পাচ্ছেন লগ ইন। তাই লগ ইন অপশানে তোমাদেরকে টাচ করতে হবে। লগ ইন অপশান টাচ করলে এখানে তোমাদের যে আধার নম্বরটা পেয়েছো এই মুহূর্তে, তো এই আধার নম্বরটা এখানে এন্টার করবে। এন্টার করার পরে এখানে ক্যাপচার কোড এখানে দিয়ে সেন্ড ওটিপিতে টাচ করতে হবে। তারপর তোমাদের মোবাইল নাম্বারটা ওটিপি আসবে, তো ওটিপিটা এখানে তোমাদেরকে এন্টার করতে হবে। তো আমি এখানে জাস্ট ওটিপিটা এখানে এন্টার করে দিচ্ছি। তো এন্টার করার পরে জাস্ট লগ ইন বাটনে আমি টাচ করব। লগ ইন বাটনে টাচ করলে তোমাদের আধার কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড করার যে তোমাদের আধার কার্ডের যে ডাউনলোড করার জন্য তোমাদের এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আধার, এখানে টাচ করবেন। এখানে টাচ করলে ডাউনলোড অপশনে তোমাদেরকে টাচ করতে হবে। ডাউনলোড অপশনে টাচ করলে তোমাদের আধার কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন গো টু ড্যাশবোর্ডে টাচ করলে তোমাদের আধার কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। তো এরকমভাবে তোমরা এই আধার কার্ডটা ডাউনলোড করতে পারো এবং ব্যবহার করতে পারো। ওকে, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।